প্রথম আজকে আপনাদের জনসভা নিয়ে একটু বলবেন যে আজকে মত বিনিময় সভা গেল এটা নিয়ে। 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামত বাণী আমাদের বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে প্রচার করতে হবে। 31 দফা নিয়ে তো আমাদের আজ 1 মাস যাবৎ কর্মসূচি হচ্ছে, এটা জেলায় জেলায় হবে। হ্যাঁ, প্রতিটা জনগণ যেন জানতে পারে যে 31 দফা কি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে দুইবারের পর নির্বাচন দিতে হবে। তা আমাদের নেতা তো আর চায় না, সে বাংলাদেশ আর কি, সে নিজে চাচ্ছে না যে প্রধানমন্ত্রী হয়ে 20 বার 25 বার 100 বার ক্ষমতায় থাকতে। সে সাধারণ মানুষের জনগণের পাশে দাঁড়াতে চায়। আসলে অনেকেই বলছে, জনগণ বলছে যে বিএনপির এটা হলো একটা বলি যে 2 বার বা 31 দফা অনেক দফাই তারা দিয়ে থাকে, কিন্তু কাজে কামে কিছুই করবে না। এ বিষয়ে কি বলবেন? আচ্ছা, তারা তো নির্লজ্জ। আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে নিছে, এটা আমার চাইতে আপনারা আমার সাংবাদিক ভাইরা ভালো বলতে পারবে যে কখনো দিনে কি ভোট হয়েছে। গত 17 বছরে একবারও দিনের বেলায় ভোট হয় না, রাতের বেলায় ভোট হয়েছে। অবৈধ খুনি হাসিনা এই যে আমার সন্তান, আপনার সন্তান, আরেকজনের সন্তান, হাজার হাজার ছাত্রদেরকে যেইভাবে গণহত্যা করে সে দিনের বেলায় মানুষ রাতের বেলায় পালায় যায়, সে দিনের বেলায় পালাই গেল। তো তার মতো একটা কয় আমার 18 কোটি জনগণের কম্বল আছে, আমার কম্বল গেল কই? তাহলে সেই প্রমাণটা তার মেয়ে এইভাবে দিয়ে পালিয়ে গেল। জি আপা, আরেকটু বিষয় আমরা যাব যে শেখ হাসিনা সরকার থাকাকালীন উন্নয়ন করে দেশ চালিয়েছে। এখন যিনি রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, উনি সংস্কার করে দেশ চালাচ্ছেন। দেশের মানুষের গতি আসলে খুবই খারাপ দিকে যাচ্ছে একের পর এক। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো ডক্টর ইউনূস সাহেবকে যে উনি যে সংস্কার নিয়ে চলছে আসলে এটা অযুক্তিহীন। ভোটের মাধ্যমে যদি উনি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, আমাদের কোনো অভিযোগ নাই। একটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন দেখ, যেই সরকার গঠন করবে আমরা সেটাই মেনে নিব। আমরা তো বলতেছি না যে, আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতেছে না যে আমি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি বা হব। তাহলে তাদের এত ভয় কেন? শেখ হাসিনার এই ভয়টা ছিল। তারা নির্বাচন করে কাজ করুক, সংস্কার করুক, উন্নয়ন করুক, এই গরিব দুঃখের পাশে দাঁড়াক। যেই হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, এই যে সামনে রমজান মাস, এই মানুষের যে কি যে একটা দুর্দশার মধ্যে আছে মানুষ, মানুষের কাজকর্ম নাই। আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন দিলেই মনে হয় এই দেশ সুন্দর এবং সাফল্যময় হবে। যেই সরকারই গঠন করুক তাকে স্বাগত জানাই। আসলে পারবে ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু একটি নির্বাচন দিতে? এখন সে কি চাচ্ছে সে তো নিজেই জানে না, আমার মনে হয়। তাহলে 3 মাস পরে নির্বাচনটা দেওয়ার কথা ছিল, যেটা অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী। কিন্তু কেন দিচ্ছে না? সে কি করবে? তার মতামত কি? সে কি শেখ হাসিনার মতো কি আবার 17 বছরের জায়গায় 36 বছর থাকবে কিনা, সেই চিন্তা করলে তার হবে না? হবে। জি আপা, আরেকটু যাবো আমি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মানে লিফলেট বিতরণ করতেছে আসলে, মানে লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে। আবার হরতালও ডাকতেছে। এই হরতাল আপনারা 18 তারিখ হরতাল দেখেছি। আমি আগে হাসলাম, আসলে আমার খুব হা 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 করে হাসতে ইচ্ছে করছে। আমি শেখ হাসিনাকে বললাম, আওয়ামী লীগ সরকারকে বললাম, আসেন হরতাল অবরোধ করেন, আপনার যদি সাহস থাকে এদেশে আসেন। আমরা তো চাই আপনি বাংলাদেশের মাটিতে আসেন। কেন পালিয়ে গেলেন? আমরা কিন্তু আপনাকে মেরে ধরে পাঠাই দিই নাই, আপনি স্বেচ্ছায় পালিয়ে গেছেন। আবার হরতাল অবরোধ দিবেন, দেন, সমস্যা কি? আমরা তাতে কোনো ভয় পাই না। আমরা আমাদের যা করণীয় সেটা আমরা করব। আপনি দেশে আসেন, ওয়েলকাম। আপনারা কি তাহলে আওয়ামী লীগের হরতালকে সমর্থন করেন কিনা? এখানে সমর্থনের কিছু, উনি দেশ আগে শুনেন, যে দেশের প্রধানমন্ত্রী 17 বছর থেকে সে পালিয়ে যায়, সে আবার হরতাল দিবে, অবরোধ দিবে, এটা ভিত্তিহীন কথা বললেই কি হইলো? এগুলো একটা মিথ্যা গুজব ছড়াচ্ছে, মিথ্যা আশকারা। উনি এই 18 উনার মিনিমাম 10 কোটি
যদি এই দেশে 20 কোটি লোক থেকে থাকে তাহলে 10 কোটি লোক উনি নাকি রাতের ভোট নিয়ে নিছে, তাহলে তার যে নেতা কর্মী যারা প্রিয় প্রিয় ব্যক্তিরা ছিল তাদেরকে রেখে আবার সে কিভাবে পালিয়ে যায়? আওয়ামী লীগের উদ্দেশ্যে কিছু বলে শেষ করবো। সবশেষে আওয়ামী লীগের উদ্দেশ্যে কিছু বলে। আমি বলবো এই অবৈধ খুনি আছে না, দেশে আসুক, দেশে এসে তাকে এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে হাজার হাজার বার, কোটি কোটি বার ফাঁসির দড়িতেও যদি ঝুলায়, তাহলে তার আমার মনে হয় না এই বাংলার মাটিতে তার কোনো ক্ষমা হবে। ধন্যবাদ।